জাকাত দিতে হবে এক নম্বর হলো সোনা এবং রূপা। এটার নিসাব হলো সোনার ক্ষেত্রে 7.5 তোলা, রূপার ক্ষেত্রে 52.5 তোলা। আর এটা বছর ঘুরতে হবে, অর্থাৎ 354 দিনে একটা পরিপূর্ণ বছর যদি একটা সম্পদ সোনা, নগদ সোনা, রূপা, নগদ টাকার ক্ষেত্রে নিসাবটা হলো রূপার নিসাবটা ধরতে হবে। এটাই হাদিস শরীফে রূপার নিসাবের কথা বেশি বলা হয়েছে। আর এরপর হলো ব্যবসায়ের পণ্য। এখানে খুব সহজ একটা মূলনীতি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ বিক্রয়ের জন্য বালিও রেখে দেয়, বছর ঘুরলে তারও জাকাত দিতে হবে। আমাদের দেশে একটা কথা আছে, জমা জমির জাকাত নেই, নগদ টাকা রাখলে জাকাত দিতে হবে, জমি কিনে রাখ। বিক্রয়ের নিয়তে জমি কিনা হবে, যে দাম বাড়লে বেচে দেবো, এই জমির প্রতি বছর শেষে জমির মূল্যের উপরে জাকাত দেওয়া ফরজ। সেটা মাটি হোক আর কাদা হোক আর পানি কিনে রাখা হোক, দাম বাড়লে বা খরিদ্দার আসলে বেচবো, শোরুমে আছে বা বাড়িতে রেখে দিছি, এটা জাকাত দিতে হবে। নগদ টাকা সোনার উপর জাকাত দিতে হবে। আরেকটা জাকাতের পণ্য আছে, আমাদের দেশে নেই, সেটা হলো চারণভূমিতে চড়ানো গরু, ছাগল, উট ইত্যাদির জাকাত। আর আরেকটা বিষয় জাকাতের যেটা আমাদের দেশে অত্যন্ত অবহেলিত, সেটা হলো কৃষি জাকাত। আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, তোমরা ব্যয় করো অর্থাৎ জাকাত দাও, আমি তোমাদের যে পবিত্র উপার্জন তোমরা করো, আর ভূমি থেকে যা আমি তোমাদের জন্য উৎপন্ন করে দিই। তো ভূমিজ ফসল ভূমি থেকে উৎপন্ন হয়, অথবা ভূমি ব্যবহার করে মধু, মাছ, লবণ, যত রকমের চাষ হয় সবকিছুর জাকাত দেওয়া ফরজ। এই জাকাত হলো প্রতি মৌসুমে একবার, এবং এর নেশাব হলো মানে খামসাতা আউসুক, যেটা 16 মণ বা 25 মণ মতো হয়। তো এই যদি কারোর এই উৎপন্ন পণ্য 25 মণ হয়, তাহলে তার থেকে যদি শুধু বৃষ্টির পানিতে হয় তাহলে পারে প্রতি 20 মণে 2 মণ, আর যদি সেচের মাধ্যমে হয় 20 মণে 1 মণ জাকাত দেওয়া ফরজ।